যে জুলুম অত্যাচার নির্যাতন গুলো করেছিলেন, এখন আমার শরীরের পশম খাড়া হয়ে যাবে মাটির নিচের কথা চিন্তা করলে। আমি মাত্র 10 দিন ছিলাম এখানে, যে অত্যাচার জুলুম আর নির্যাতন আমি নিজে দেখেছি। বাকি যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই বড় বড় নখ দিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেনি নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। আমি যখন ছিলাম ওই 20 সালে 21 সালে 22 সালে 23 সালে, আমার মনে হয় আমি ধারণা করছিলাম সিলেটের এম ইলিয়াস আলী বেশি আছে। কারণ ওখানে আমি 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও পেয়েছি। কারণ আমরা জানি না যে এখন কোন বছর চলছে, আমাদের জানার খবর নেই। কোন মাস চলছে তা অনেকে জানে না। এটাতে কয়টা বাজে আমাদের জানা নেই। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিলেন, মাঝে মাঝে আমারে বলতেন ভাই হামজা ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে লোহার যে খাঁচা থাকে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর আমার এইভাবে মাত্র 1.5-2 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা ভাত দিত 1 মোটাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। এই কাজগুলো করেছেন আর এখন বলেন আমি কি করেছি কি করেছি। কিছুই যদি না করেন আয়না ঘরের জন্য আপনার ফাঁসি হওয়া দরকার। মিথ্যা তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিডিআর যারা এদেশের সূর্য সন্তান, এই মানুষগুলোকে আর্মির 57টা অফিসারকে হত্যা করলেন। 900-র উপরে এখনো পর্যন্ত বিডিআর জেল খাটতেছে। এদের পরিবারের, এদের মা বাবার, এদের সন্তানের স্ত্রীর বরদোয়া লাগবে না। জেলে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠতাম দেখতাম মাঝে মাঝে বিডিআর যারা, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে একটা মুরব্বী মানুষ, ওই ঠাকুরগাঁও পঞ্চগড়ে বাড়ি, ওই লোকটা দেখতাম মাঝে মাঝে 14 বছর জেল খাটতেছে। 14 বছর কিচ্ছু জানি না, বলছে আমি আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, আমি কোন কারণে ঝামেলায় যাব। অথচ দেখলাম আমাকে এই ফাঁসিয়ে দিয়ে, মিথ্যা অপবাদে দিয়ে ফাঁসিয়ে আমার 14 বছর আটক করে রেখেছে। আমার যদি শাস্তিও দিয়ে দিত, আমাদের প্রশাসনে যে নিয়ম আছে মাত্র 7 বছর আমার জেল হয়, অথচ 14 বছর পড়ে আছি। একটা মাত্র আদেশ দিয়ে আমাদের আটকিয়েছে, আমাদের আর ছাড়ে না। এই 14টা বছর আমার জীবনটা এই 4 দেওয়ালের মাঝে আমি শেষ করলাম। অথচ এখন আমার শেষ বয়সে সারাটা জীবন আমি দেশের জন্য জনগণের জন্য সেবা দিলাম। একটু আরাম থাকার কথা ছিল। আমার স্ত্রী আর 14 বছর আমার জন্য আশায় আছে। আমার ছেলে মেয়ে, ছেলে বিয়ে হয়ে নাতি হয়ে গেছে, আমি শুধু শুনেছি দেখি নাই। কি যে কষ্টে আছে মানুষ, বিশেষ করে এই বিডিআররা। আমরা আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন সরকারের, ওনাদের যা শাস্তি দেওয়ার ওনাদের বিধান অনুযায়ী শাস্তি কিন্তু পার হয়ে আরো 7 বছর বেশি হয়ে গেছে। যদি ওই অপরাধ করিয়েও থাকে তাও 7 বছরের বেশি শাস্তি হওয়ার কথা না। অপরাধ ওরা করে নাই। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বীটা আহ বলে টান দিত। আমার মনে হয় ওর আহ শব্দ, এই দীর্ঘশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা দিয়েছে। এরকম হাজার হাজার মানুষ বিনা কারণে জেলের ভেতরে পড়ে আছে। 1-2 দিন 5 দিন না, বছরের পর বছর। আমার মামুনুল হককে সবচাইতে বেশি কষ্টে রেখেছিল, ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। কি করেছিলাম এত আপনার কাছে? আমি কোরআনের কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ নাকি? বলেন না কেন? আমি কি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার সে মেয়েও কি তাকানো যায়? আমার মতো হামজা, আমার মতো 10 জন মিলে কিছু করতে পারবে না। আমি তাকিয়ে করবো কি? বিনা কারণে আপনি নির্বাচন
এই আদেশে আমার মামলাটা 3 বছর জামিন দেয়নি, লাল দাগ দিয়ে দিয়েছিল। ইনি আর মামুনুল হক যেন বের হতে না পারে। কি আমরা বের হলে আপনার ক্ষতি হয় কি? আপনার বাবার কথা বলবো তাই? মানানো বাবা একটা তৈরি করে দিয়েছিলেন, জনগণ মেনেছে। মাত্র 2.5-3 ঘন্টার ব্যবধানে সব মাটির ভেতরে মিশিয়ে ফেলেছে। আর এখন তো হাফ মাঠ তো ঘেরবে, এই রোদের ভেতর দাঁড়িয়ে থাকা যায়? একটা কথা হলো, এই রাতের বেলা হবে না হয়তো। কি একটা আশ্চর্য বলে, 5-10 মিনিট 1 ঘন্টা কথা বলা লাগবে। আরে কি অবস্থা! এখন ওরা তো কষ্ট পাবে না? মানুষকে কষ্ট দেওয়া তো হারাম। যদিও 12.5 বছর এটা মনে হয় ইবাদত ছিল। কি কষ্ট দিয়েছে বলেন তো মানুষকে। মানুষের সহ্যের ধৈর্যের বাইরে চলে যাওয়ার কারণেই তো বিকাল 5টাও বাজতে দেয়নি। বাবা যা ছিল সব বাবা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এত রাগ ছিল। আমার মনে হয় হেলিকপ্টার দিয়ে পালিয়ে যখন চলে যাচ্ছিল, যদি একটু পড়িয়ে যেত মানুষ পিটিয়ে মেরে ফেলত, এত রাগ ছিল ওদের উপরে। এই জন্যে যারা কষ্ট পাচ্ছেন, এখন কি করব বলেন? এই অবস্থায় তো আর এখন কিছু করারও নেই। কষ্ট করেন, করানোর জন্য আজকের দিনটা একটু অক্ষ করে দিন, নাকি? আগামীতে কোনো জায়গায় করলে পুরা ময়দান ঘিরে দেবেন। সামনে বসা মুসলমান ভাইরা যারা কষ্ট করে কোরআনে কারিম শোনার জন্য আবেগ নিয়ে ধৈর্য নিয়ে বসে আছেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা যারা কষ্ট স্বীকার করছেন এই মাহফিলটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কমলগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি নত শিরে যে একটা জগদ্দল পাথর আমাদের এই বুকটাকে একেবারে ভারী করে রেখেছিল। 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে একটা ভারী বোঝা বাঁকা করে রেখেছিল। আওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আপনার পিঠকে কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যে যুগের অন্ধকার, ওই সমস্ত পাপাচার গুলো আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। আমি আপনার পিঠ থেকে ওই পাপের বোঝা এবং ওই দুঃখের বোঝা, কষ্টের বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছিলাম। এটা 1500 বছর আগে। আর 2024 সালের 5 আগস্টে আমি জাহিলিয়াতের যে বোঝা আমাদের পিঠ থেকে, বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। শব্দ প্রায় একই না? আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, শব্দ দুইটা প্রায় কাছাকাছি। আসলেও জাহিলি যুগে ছিলাম আমরা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি একটু তাকান না কেন এই ঘরগুলোর দিকে? এই সেই জালেমদের ঘর। এগুলো আমি আজ জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি। বিমা যালামু, কারণ এখানে বসে তারা জুলুম করত। যে জলিমে জমিনে জুলুম হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। আজ বাংলাদেশে এই আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে। আমার মনে হয় 1424 সালের 5 আগস্টে নতুন করে আবার আল্লাহ নাযিল করলেন। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন। হে নবী, এই সেই ঘর, ওদের ঘরগুলো দেখেন পড়ে আছে খাওফিয়াতান, জনশূন্য হয়ে। বিমা যালামু, এদের জুলুমের কারণে টর্চার সেল বানিয়েছিল বাড়ির নিচে। আজ তাকান, সারা বাংলাদেশে অবস্থা কিন্তু একই। কথা বলেন না কেন? বিকাল 5টা বাজতে বাজতে আমার কুষ্টিয়া জেলার যিনি ছিলেন হানিফ সাহেব, ও বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। আমি গত পরশু দিন আসার সময় ওনার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি মানুষ মানে জামাতবদ্ধ হয়ে প্রসাব করছে, দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে প্রসাবে লেগেছে বিভিন্ন দিকে মুখ দিয়ে। মনে হচ্ছে যে কি আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আবু জাহেলের বাড়ি যেমন পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আমার একবার কাবা শরীফ তাওয়াফ করার পরে পেটে ব্যথা হচ্ছিল, ওপরে দিয়ে ঘুরছি, হঠাৎ এক পুলিশ। বললাম, ভাই ভালোই তো লাগছিল, এখন যে পেটে যন্ত্রণা করছে।
উনি আমারে বলছে হাজি ওর হজ্জা তাই না বিলা দুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? আপনার পেটে তো এমনি ব্যথা করছে না। কেন? আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এই জালেমদের যে ঘর বাড়ি প্রতিষ্ঠানগুলো এদেশে আছে এগুলো যেহেতু অভিশপ্ত, কথা বলেন না কেন, খাওয়াতান জনশূন্য ওজার গৃহ আল্লাহ বানিয়ে দিয়েছেন। এজন্য মানুষের পেটে ব্যথা হলে মনে হয় পেশাব পায়খানা করতে যাচ্ছে। এটা জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে জালেমদের এই ঘরগুলো আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, এই যে লামে তাকিদ, এই এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, অবশ্যই এই ঘটনার ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা আছে? 15.5 বছরের মতো এত বড় বিশাল সময় জুলুম করার পরও যদি টিকে থাকতে তারা না পারে, তাদের বাড়ি ঘর যদি একজন শূন্য মানব শূন্য আল্লাহ করে দিতে পারে, এমনকি 3 মাসের ব্যবধানে অধিকাংশ বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কয়েকদিন আগে আমি 3-4 দিন হবে পেপারে দেখলাম ঢাকার ওই বাড়িটা অনেকে আবেগ নিয়ে সেখানে যে চুমা খেত, অথচ এই 3 মাসের ব্যবধানে গত 3-4 দিন আগে দেখলাম অনেকে ওখানে টয়লেট করছে। ভুতুড়ে ঘর হয়ে গেছে, জিন পরিবার বাস করে না, কারণ জুলুমের জায়গা যেহেতু অভিশপ্ত, ওখানে জিন পরি থাকতে ভয় করে। কথা বুঝতেছে? কি পেলাম আমার এখানে? এই যে আয়াতান আছে, আল্লাহ পাক বলেন লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন, এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। তোমরা যদি ভবিষ্যতে চেয়ার পাওয়ার পরে জুলুম করো, তোমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানও আল্লাহ এভাবে উজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করছি কোরআনের এই আয়াত দিয়ে 1500 বছর আগের আর এখনকার বাস্তবতা বোঝাতে পেরেছি। এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবেন। যাই করেন, যদি জুলুম করেন আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে দিয়েছে আল্লাহ, বিশাল পাথর থেকে আল্লাহ আমাদেরকে অন্তত মুক্তি দিয়েছেন, কথা বলার একটা শক্তি আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। গত বছরও এই সময় এখানে এসে কথা বলতে দেননি। কোথায় কুষ্টিয়া, কোথায় মৌলভীবাজার, আসতেই লাগে 1-1.5 দিন। এখান থেকে আবার ফিরে চলে গেছি। তারা কই? হয় কেউ কব্বরে আছেন, কেউ মাটির উপরে আছেন, কিন্তু পালিয়ে আছেন। কথা বলেন না কেন? এই জন্য কাজটা আপনারা ঠিক করেননি। যারাই করেছিলেন ভুল করেছেন, আপনারা যাদের ক্ষতি করেছেন এই 15.5 বছরে, তাদের কাছে যে ক্ষমা চাবেন আর তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবেন। অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ পড়লাম হয়ে গেল। আরে ভাই, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? এই 15.5 বছরে আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন। বিনা কারণে হামজাকে আপনি 3 বছর ফাঁসির কন্টেম সেলে রেখে দিয়েছিলেন। এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত প্রমাণ করে দিয়েছে যে আমার কোনো দোষ নেই। যেই মামলা দিয়েছিল ওই মামলা সম্পর্কে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কিচ্ছু জানি না। এদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে রায় দিয়েছে যে আমি খালাস। এই মামলা থেকে একেবারে অব্যাহতি দিয়েছে, কোনো মামলা আমার নামে আর নেই। তাহলে আমি এখন যদি প্রশ্ন করি যে 3 বছরতে মামলা এই আদালতে ছিল, কই তখন তো জামিন দিলেন না? তখন বলতেন না ওরে বাবা, আর এখন বললেন যে না কি দেখে বিচার করব, কোনো মাল নেই, যান সব ছেড়ে দিলাম। আগে তো মাল ছিল, বলেন না, আগেও মাল ছিল না, তাহলে তখন দিলেন না কেন? উনি বলতো যে আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল এই দেশে, প্রত্যেকটা চেয়ারেরই প্রায় হাত বাঁধা ছিল, খালি একটা চেয়ারের হাত খোলা ছিল। ওই যে বোন সহ পালিয়েছে ওনার চেয়ারটা,
তাছাড়া বাকি যা ছিল এই দেশে সব ছিল কি? আপনারা এই গরমে কি ঠান্ডা হয়ে যাচ্ছেন? আরো তো গরম হওয়া লাগবে। আমরা চাই কিয়ামতের আগে এই দেশে যেন কারো হাত আর বাধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। কমলগঞ্জ থানার ওসি সাহেব সহ যারাই দায়িত্বে আছেন দেশের 1628 জন, একটা চেয়ারেরও হাত আর বাধা থাকবে না। প্রত্যেক চেয়ারে হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে। এজন্য আগামী প্রজন্ম যারাই আসবে দেশের দায়িত্বে, তাদের উচিত হবে যেন জুলুমের সাথে তাদেরকে জড়িয়ে না ফেলে। জুলুম মারাত্মক একটা অপরাধ। আর জুলুম সবচাইতে ভয়ঙ্কর, কিয়ামতে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরও দেখতে পারবেন না। সেটা 15.5 বছরে যারা জুলুম করেছিলেন আপনাদের কপাল পুড়ে গেছে। আপনি যদি এখন আস্তাগফিরুল্লাহ পড়েন না, হবে না। আপনাকে আগে ক্ষমা চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে এই 15.5 বছরে যার ক্ষতি করেছিলেন তার কাছে। যে আপনার কারণে অনেক মানুষ ব্যবসা করতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই, কথা বলেন না কেন? কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। গুম খুম আয়না ঘর বানিয়ে মানুষেরকে অতিষ্ঠ করে ফেলেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, অত সহজ? অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এক কথা বলেন না কেন? আমরা বাংলাদেশে এটা এখন অনেকে জানি না, মনে করছে না যা করেছে আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে। আরে ভাই, আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার বলছে হুজুর দেখেন তো আমার আস্তাগফিরুল্লাহ কেমন হয়েছে। কেমন? আচ্ছা, এই যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি আমার যারা আন্ডারে আছে তাদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার ওযু করলাম, ফজরের আজান দিলে গোসল করার পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে। না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, কথা বলে না কেন? আর আপনি সব একা একা দিয়ে দিলেন, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার মতো 4.5 লাখ হামজা আপনাকে মাফ না করবে। আর ভয়ঙ্কর বিষয়, এই 4.5 লাখ হামজার ভেতরে অনেক হামজা এই 15 বছরে মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? বলেন না কেন? এজন্য মাফ পাওয়া আপনার আর কপালে নেই। জালেমকে সহযোগিতা করে সে তো মরেছে, আপনিও মরলেন। এজন্য আগামীতে যদি কেউ জালেমের সহযোগী হয় তারও কপাল পড়বে। এক কথা বলেন না কেন? পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তখন আল্লাহ পাক এমন একটা কায়দা করে ওরে ধরে, ও বুঝতেও পারে না যে আমি এই রাস্তায় পড়ে মরবো। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওকে অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে দিয়ে দেই। কি অপমান করেছে বলেন তো? যে লোকটা প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, ও নামের আগে আবার লেখে আমি বিচারপতি মানিক বলছি। একটা টাটকা নির্ভেজাল শয়তান, এর নামে মানিকের আগে বিচারপতি লাগালে গুনাহ হবে। কত মানুষকে মিথ্যা রায় দিয়ে বেকার এই ক্ষমতার চেয়ারে বসে জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান। কথা বলেন। আরো আবার পরিচয় দেন আমি বিচারপতি মানিক। ওরে আল্লাহ এত অপমান করেছে, কলার পাতায় শুয়েছে, ওর বিচি উড়িয়ে গেছে। হ্যাঁ, বিচি নেই, ওর এখন সংসার করার কাজ শেষ। ওর বউ চলে যায় কিনা দেখেন, 100 ভাগ যাবে, কারণ জিনিস নেই। কথা বলছে না কেন? জিনিস না থাকলে বউ থাকবে? জিনিস থাকে অনেকে চলে যাচ্ছে, আর ওর একটা উড়িয়ে গেছে। কি বলেন, ওরে আর কি অপমান করবে আল্লাহ বলেন? কোরআনের আয়াত যে একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন।
এটা সূরা আলে ইমরানে আছে। আল্লাহ পাক বলেন, যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় জুলুম অত্যাচার নির্যাতন করে, তখন আমি আল্লাহ ওই মানুষকে আর ছাড় দেই না, অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। এই জন্য 15.5 বছর ওদের পাপ একেবারে খাপের খাপ পোড়া টয়টম্পর হয়ে গেছে, আল্লাহ আর ছাড় দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এটা সূরা আনআমের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই মানুষগুলো যখন অপরাধ করে, অনুশোচনা না করে, তাদের উপরে যে দান করা বস্তুগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, ক্ষমতার চেয়ার আমি তাদেরকে দিয়েছিলাম, এটা আমি আল্লাহর দান। কার দান বলেন তো? বলেন বলেন। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক মুসলমানের ভেতরে বিশ্বাস আছে যে ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলে না অনেকে, এটা কুফরি কথা। আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক হয়। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। এখনো পর্যন্ত এই মৌলবী বাজারে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু মুশরিক। এটা আমি বানালাম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বলছেন কেন? তাহলে আল্লাহ যেটা পারে, ক্ষমতা দিতে পারে কে? অন্য কাউকে আপনি যোগ করে দিলেন না, জনগণও পারে। আপনি শিরিক করলেন, শিরিক করলে মুশরিক হয়ে যাবেন। আর মুশরিক হয়ে গেলে আল্লাহর বানানো জান্নাত হারাম। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওই বিশ্বাসে যদি মারা যান, কি হবে আপনি এবার টের পাচ্ছেন। যত অপরাধ আছে, শুধু বান্দার সাথে অপরাধ যেটা আছে ওইটা বাদ দিয়ে হক বলে বাদ। আল্লাহর সাথে যত অপরাধ করেছেন, শিরিক বাদ দিয়ে সব আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিক করলে ওয়াকাদিমিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো আমল নামা আমার কাছে নিয়ে আসে, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাংলার মুসলমানেরা আর চাই করেন, শিরিক করবেন না, এটা মারাত্মক অপরাধ। আপনি নিজের পায়ে নিজে কোড়াল মেরে জান্নাত হারাম করে নিচ্ছেন। আল্লাহ আপনাকে যে দেবে, দেবে কি কায়দায়? আপনি তো নিজেই হারাম করে নিলেন নিজের ওপরে। এই জন্য আশা করবো অন্যান্য যা ছোটখাটো অপরাধ যাই করেন, শিরিক করবেন না। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলেন। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? সিলেটের শাহজালাল হালকা পারে না? মানে কত মানুষ তো এই বিশ্বাস নিয়ে যাচ্ছে না এ বাবার ক্ষমতা আছে। শাহজালাল কেন? শাহজালালের বাবারও ক্ষমতা নেই মানুষকে সন্তান দেওয়া, কারণ এটার দায়িত্ব কার? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা ছেলে সন্তান মেয়ে সন্তান দান করি। এটা কার দায়িত্ব? এই দায়িত্ব আজ যারা বুঝে হোক না বুঝে হোক, কোনো মানুষকে, সে পীরে হোক, বাবা হোক, মাজারে হোক, কবরে হোক, যারা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আমি জানি এটা না বুঝে আপনারা করেন। আপনি ফিরে আসবেন। আর যদি বুঝে শুনে ওই তাহেরির মতো করেন, ও তো বুঝে শুনেই করে। বুঝে শুনে করে না? ও বলে আমি আলেম। তা আলেম হলে অবশ্যই আপনি কামেল পাশ করেছেন। কি করে কামেল পাশ করলেন? আপনি প্রকাশ্য শিরিক করছেন। এই দুনিয়ায় 3টা পাপের শাস্তি ডবল আল্লাহ দেবে। ডবল কয়টা? বলেন বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, মা'আল
আল্লাহ, আল্লাহর সাথে ইলাহা না করা অন্য কাউকে যারা ডাকে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। এর পরের আয়াতে আছে ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি ডবল হবে। এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, ওনারা জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে আলী বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কথা বলছেন এটা করেন আমি বানিয়ে বললাম? তাহলে আল্লাহর সাথে মিলে অন্য কাউকে যারা ডাকছেন সে যেই হোক আপনার শাস্তি কিন্তু ডবল হবে। আমি আশা করছি এ তাহেরি ভাইয়ের মতে ভুল পথে পা আপনারা দেবেন না। অত জেনে শুনে ভুল করছে। কোন মানুষ যদি না জেনে ভুল করে আল্লাহ তারে হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু ওরে মাফ করবে না, কারণ জেনে শুনে ভুল করছে। ওই আয়াত পড়েনি কোরআনের? জানার পরে আপনি ভুল করছেন, নিজে জাহান্নামে যান, লোকজনকে নিয়ে যাচ্ছেন। মানে এই জাতির আলেম যারা আছে হক্কানি, তারা উম্মতের পাহারাদার, সত্যি জীবন দিয়ে হলে জাতিকে তারা জাহান্নাম থেকে ফেরাবে। সুতরাং ভণ্ডরা যারা এদেশের মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য নতুন নতুন জিকির বানিয়েছেন, আপনি নিজে তো জাহান্নামে যাচ্ছেন, এরা না বুঝে যাচ্ছে। আপনারা যাবেন, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। এই গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি, বিভিন্ন নাম নিয়ে যারা নতুন ইসলাম বানিয়ে নতুন জিকির বানিয়ে মানুষকে ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। যত আলেম আছে বলেন তো এদেরকে আমি কি বানিয়ে বলছি? এটা আজকে থেকে পাল্টান। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামেও জিকির নেই। নবীজির নামে দরুদ পড়া লাগে। আর আপনি আন্দাজে কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছেন, দাঁত খুলে ফেলা দরকার। ন্যাংটা বাবা বলে আপনার একটা চিন্তা আসে না, বিবেক নেই আপনার? একটা মানুষ ন্যাংটা, ও বাবা। হ্যাঁ, কালকে আমি ছিলাম শরীয়তপুরে, ওই জেলার নড়িয়া থানায় সুরেশ্বরে পীর আছে। জেলে যাওয়ার আগে আমি 19 সালে একবার গিয়েছিলাম ওখানে। ওনারা আমার সকালে রাত্রে থাকার পরে সকালে বলছে হুজুর বাবা দরবার আছে, চলেন আপনাকে নিয়ে যায়। ঠিক আছে, যে দেখি গেটে একজন বসে আছে পাগড়ি মাথায় দিয়ে, ভেতরে কিছু নেই, শুধু পাগড়ি, সবুজ পাগড়ি। দেখে বললাম এ তো ভালোই লাগছে দেখতে। আমারে বলছে হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি? ভেতরে যে বাবা আছে বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। সে দেখি সত্যি ন্যাংটা, কিচ্ছু নেই। একটা যুবক, কি বৃদ্ধ মানুষ, প্রায় 60-65 বছর তো বয়স হবে। এইরকম একটা বয়সী মানুষ যদি জিনিসপত্র সব উলঙ্গ করে থাকে তো কেমন লাগে বলেন তো? আর বাকি জিনিসের নাম নাই, নাই বললাম। এমন অবস্থায় আছে, আমারে দেখে বলছে ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা আছে তো দেখতে পাচ্ছি, নতুন মাল দেখাও। এ মাল তো সবারই আছে, এ মাল সবার নেই। আশ্চর্য, ওর কাছে নাকি বড় বড় শিক্ষিত মানুষরা যে দোয়া চায় যে বাবা এসেছি, এই যে বউ নিয়ে এসেছে একটা ছেলেদের, কেন আপনার মাল নেই? ওই বাবারটা নেওয়া লাগবে মানে? আপনি কোন কারণে বিয়ে করেছেন? ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই ভণ্ড পীররা। এখানে আশা করছে আপনি জেনে শুনে এই ভুল আর করবেন না। আল্লাহর সাথে কাউকে ডাকবেন না। আল্লাহর নামে যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করেন। আপনি বানিয়ে বানিয়ে কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা কোথায় পেয়েছেন? আমি যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী তাহেরি সহ যারা মানুষকে এই ভণ্ডামি জিকির শেখায় ওদের শাস্তি কিয়ামতে আল্লাহ ডবল দেবে। আর আমাদের হাতে ওর শাস্তি আছে, পিটিয়ে সোজা করে ফেলবে। ভণ্ডা তুই জাহান্নামে যাবি একা যা, এদেরকে নিয়ে যাবে মানে? কথা বলছে না কেন? 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।
দুনিয়াতে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত দেশে 2732 জন মানুষ হত্যা হয়েছে। সরকারি জরিপ 2780 জন হাসপাতালে এখনো কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। তারা এই দেশের বোঝা হয়ে গেল না? কথা বলছে না কেন? তারা তো এই সমাজের জন্য, দেশের জন্য, যার একটা হাত নেই, যার একটা পা নেই, চোখ নেই, সে সারা জীবনের জন্য পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা। আরো জোরে বলেন। এই বোঝাটা যিনি দিয়ে পালিয়ে গেলেন, আপনি তো চলে যাবেন জানতেন, কারণ আগে থেকেই বলতেন আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। মেয়েরা স্বামীর বাড়ি যাবে, এটাই যে স্বাভাবিক। আপনি তো চলে যাবেন, এদেরকে আপনি এই যে বিকলাঙ্গ করে দিয়ে গেলেন কোন কারণে? কয়েকদিন আগে যদি চলে যেতেন এই মানুষগুলো মারা যেত না, আর এই মানুষগুলো বিকলাঙ্গ হতো না। কথা বলছে দেখেন, চলে তো গেছেন, কি করছেন? সে একজন আছে স্বামীর বাড়ি, আর একজন আছে দুলাভাইয়ের বাড়ি। এই দেশ থেকে যারা বিদেশে যায় তারা তো রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায়। 3 মাস হয়ে গেল একটা টাকাও পাঠায় না। অন্তত 2 বোন মিলে যদি টাকা পাঠাইতো তাও তো তোর এই যে বোঝাগুলো একটু হালকা হইতো। কথা বলছে না কেন? না, আরো বসে বসে ষড়যন্ত্র করছে। এদেশে বিভিন্ন মানুষকে দিয়ে দাঙ্গা বাঁধাতে ওরা উদ্বুদ্ধ করছে। আজকে আমি কিছুক্ষণ আগে আসার সময় এসপি সাহেবের সাথে কথা বলছিলাম। আমার কুষ্টিয়ার কৃতি সন্তান, আপনাদের জেলার এসপি, উনি বলছিলেন বিষয়গুলো ক্লিয়ার করবেন জনগণের কাছে। এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে অনেকে কিন্তু ফেসবুক ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একটাও বিশ্বাস করবেন না। তাম দুনিয়ার যতগুলো দেশ আমি ঘুরেছি, পৃথিবীর কোথাও এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এত সম্প্রীতি নিয়ে বাস করে পৃথিবীতে আমি পাইনি। কয়েকদিন আগেও সিঙ্গাপুরে গিয়েছিলাম, না ওখানে শান্তি নেই। কে বলেছে আপনাকে ওখানে এভাবে মিলমিশ করে থাকে? ওদের বিরুদ্ধে একটা হালকা কথা বলে দেখেন। আমি শুধু ওখানে যাওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে তাফসীর মাহফিলে বলেছিলাম কাফেরদের প্রতি আল্লাহর লানত। ওরা বলছে হ্যাঁ আমাদেরকে কাফের বললেন। আরে ভাই আপনি তো কাফের। ওরা হচ্ছে খ্রিস্টান আর বৌদ্ধ, ওরা কাফের না? এক কথা বলছে না কেন? শুধু মুসলমান বাদ দিয়ে পৃথিবীর 4500 ধর্মের লোক আছে, সবগুলোই কাফের। সে ঘুরিয়ে হোক আর ডাইরেক্ট হোক। ইহুদিরা কাফের কারণ তারা 2 খোদায় বিশ্বাসী। ওরা উজাইর নবীকে আল্লাহ ছেলে মনে করে, এই জন্য কাফের। বলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলেন আমি কাউকে জন্ম দেই না, আমি কারো থেকে জন্ম নেইনি। তার ওরা যে আল্লাহর ছেলে বানিয়েছে উজাইরকে, ওরা কি এই আয়াত অনুযায়ী ওরা শিরিক করছে, ওরা কাফের। খ্রিস্টানরা আরো এক ধাপে গিয়ে, ওরা তো 2 জন, এরা আরো 3 জন বানিয়েছে। ওরা ছেলে বানিয়েছে শুধু শেষ। আর খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বানিয়ে শেষ করেনি, আল্লাহর বউ বানিয়েছে মরিয়মকে। এই জন্য এরা আরো বড় কাফের। আর এর চাইতে আমাদের পাশে যারা দাঙ্গা বাঁধাতে শুধু এই পাশে দাদা বাবুরা যারা একটু খালি হাওয়া দেয়, এরা আরো বড় কাফের। কারণ এদের 2 জন 3 জন না, এদের দেবতা 33 কোটি। আপনি নিজে যেখানে যা পালন করেন, এদেশের পতাকা পর্যন্ত এখন পোড়াচ্ছে ভারতে। আপনার লজ্জা করে না? এই পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, আমাদের মতো সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে বাস করা জাতি দুনিয়ায় আর একটাও নেই। তাম দুনিয়ার যত কাফের আছে সব কিন্তু এক, আর তাদের কাছে মুসলমানরা নির্যাতিত, জুলুমের শিকার। আপনি গাজার দিকে তাকান, কথা বলেন না কেন? শুধুমাত্র মুসলমান আমরা যারা আছি, আমরা যদি পরধর্ম সহিষ্ণু না হতাম, এই ভারতবর্ষ 200 বছরের উপরে শাসন করেছিল মুসলমানেরা। কত? এত বছর শাসন, 200 না 800? 800 বছর শাসন করেছিল। একটা হিন্দু থাকার কথা ছিল না। আমাদের
আমাদের ধর্মে যদি জোর করার বিধান থাকতো, এই বাংলাদেশে মাত্র 4 ভাগ হিন্দু আছে, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। দিনে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া 800 বছর যারা স্বাধীন করেছে এলাকায় একটা হিন্দু থাকার কথা, একটা থাকার কথা ছিল না। আমরা চাই যে যার ধর্ম তার মতো করে পালন করবে, তাকে স্বাধীনতা দেওয়া আছে। এ দেশে যিনি জন্ম নিয়েছেন তিনি এ দেশের বৈধ নাগরিক। কথা বলে না কেন? বাংলাদেশে কোন মসজিদ যদি পাহারা দেওয়া না থাকে, মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? এই গ্যারান্টি দিয়েছেন আপনাদের এই জেলার কৃতি সন্তান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। পাশের থানায় বাড়ি না কোলাউড়ায়, উনি তো গ্যারান্টি দিয়েছিলেন আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে হিন্দুদের মন্দিরগুলো, এদেশে যারা ইসলাম পন্থী আছো পাহারা দাও। কারণ জানতেন যে দাঙ্গা বাঁধাতে ওরা এইটাকে এবার কাজে লাগাবে। এখনো পর্যন্ত আপনারা 2 বোন মিলে ষড়যন্ত্র থামিয়ে নেই, চালিয়েই যাচ্ছেন। রিক্সা লীগ, হেলমেট লীগ, কত রকমের নাম দেয়, যেটা সরকার নিষিদ্ধ করে দেয় উল্টা করে নাম দেয়, কাজগুলো ওরাই করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে ওরা চিন্তা করছে এ নামে তো আর যাওয়া যাবে না, এবার নাম দেও রিক্সা লীগ। রিক্সা চালকদের বদনাম করছে, রিক্সা চালকরা সাবধান হবেন। আমার মনে হয় কয়েকদিন পরে বলবে সিএনসি লীগ। কথা বলছে না কেন? ওদের যা চরিত্র, গলন্দ ঘাট রাজবাড়ি শেষে ওই গলন্দ ঘাটের মহিলাদেরকেও লাগাবে যে বেশ্যা লীগ। কথা বলছে না কেন? চরিত্রদের ওই রকমই। আমার জেলখানায় যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল আমার সাথে ছিল, কায়দা করে আমার সাথে রেখেছিল। শাওন নামে ওরে জিজ্ঞাসা করলাম আপনি মারলেন কি করে? যে হুজুর বারবার আমারে বলছিল যে ভাই আমি কিন্তু শিবির না। কিসের শিবির? আমি মুসলমানই না, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা বোঝেন কি? মুসলমানি দেওয়া, আমাদের মুসলমানি দেওয়া আছে, আমরা কি হাফ হাতা বলে, আমরা মুসলমানি দেয় না, এই জন্য ফুল হাতা। আমাদের জেলার যে দেবদুলাল ও যখনই ঢুকতো, যারাই আছে ওখানে বন্দি, এক বাক্যে চিৎকার দিয়ে উঠতো হাফ হাত ফুল হাতা আসতেছে। আমি ওই দিন বুঝেছিলাম যে হাফ হাতা আর ফুল হাতা কারে বলে। এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত, দেশকে আজ অস্থিতিশীল করার জন্য যারা চিন্তা ভাবনা নিয়ে পালিয়ে যাওয়া মানুষের কথা শুনে আপনি উদ্বুদ্ধ হচ্ছেন, আপনি থামেন। এরপরও যদি না থামেন, দেশের দামাল ছেলেরা কিন্তু এখনো মারা যায়নি। আশা করছে আপনি থামবেন না। আপনার কপালে হেদায়েত না থাকলে আপনি থামবেন না। মরণের আগ পর্যন্ত আপনার আর পরিবর্তন নেই। কথা বলেন না কেন? ওই যে শাওন এখন টের পাচ্ছে মার্ডার মামলায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, আবরার হত্যা মামলার আসামিগুলো আমার সামনের বিল্ডিং এ ছিল। তারাও দেখলাম এখন অনুশোচন, আফসোস, 30 বছর জেল খাটা লাগবে তাদের। একটা ছেলে 25 বছর 30 বছরের ছেলে ঢোকে, 30 বছর জেল খাটা লাগবে, তো আর কয় বছরে বাঁচবে? সুতরাং জালেমদেরকে টিকিয়ে রাখতে গিয়ে, জালেমদের কথা মতো চলতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিয়েন না। এই কথা বলছেন এখন? আরে ভাই, পৃথিবীর ইতিহাস তো এটাই। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গেছে, আজ পর্যন্ত ফিরে আসেনি, কব্বরে চলে গেছে। আপনি পালিয়ে গেছেন আবার ফিরে আসবেন, এটা পৃথিবীর ইতিহাস বলে না। কোন পালিয়ে যাওয়া যারা কোনদিন ফিরে এসেছে আপনি পড়েছেন? সুতরাং আর আসতে পারবেন না। আসলে জনগণের কাছে পিটানি খেয়ে মারা যাবেন। যে কয়দিন আছেন, যদি হেদায়েত থাকে ফিরে আসেন, আল্লাহ বিল্লাহ করেন। যে স্বামী পেয়েছেন ও স্বামীর কাছে আল্লাহ বিল্লাহ করতে পারবেন না, কারণ ও স্বামী তো আল্লাহ মানে না। আর রাখছে না শুনলাম, অনু বলছে যান, কারণ আপনার সাথে ধর্মের মিল নেই, আপনার রেখে করবো কি? কারণ বিয়েই তো হয় না। সূরা বাকারায় আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন, কোন মুশরিক ওই পুরুষ যত সুন্দর হোক,
যতক্ষণ ঈমান না আনবে তার সাথে আপনি মুসলমান হয়ে বিয়ে করতে পারবেন না। একজন মুশরিকা নারী যত সুন্দর হোক, যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ তার সাথে আপনি অন্য ধর্মের মুসলমান হয়ে কখনো বিবাহ শাদী করতে পারবেন না। ওয়ালা তানকিহু, এই আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি। সুতরাং আপনাকে রাখবে না, আমরাও জানি যে জুলুম অত্যাচার নির্যাতন গুলো করেছিলেন। এখন আমার শরীরের পশম খাড়া হয়ে যাবে মাটির নিচের কথা চিন্তা করলে। আমি মাত্র 10 দিন ছিলাম এখানে, যে অত্যাচার জুলুম আর নির্যাতন আমি নিজে দেখেছি। বাকি যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই বড় বড় নখ দিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেনি নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। আমি যখন ছিলাম ওই 20 সালে 21 সালে 22 সালে 23 সালে, আমার মনে হয় আমি ধারণা করছিলাম সিলেটের এম ইলিয়াস আলী বেশি আছে। কারণ ওখানে আমি 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও পেয়েছি। কারণ আমরা জানি না যে এখন কোন বছর চলছে, আমাদের জানার খবর নেই। কোন মাস চলছে তা অনেকে জানে না। এটাতে কয়টা বাজে আমাদের জানা নেই। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিলেন, মাঝে মাঝে আমারে বলতেন, ভাই হামজা ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে লোহার যে খাঁচা থাকে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর আমার এইভাবে মাত্র 1.5-2 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা ভাত দিত, 1 মোটটাও মনে আছে মাখিয়ে দিয়েছে। এই কাজগুলো করেছেন, আর এখন বলেন আমি কি করেছি কি করেছি। কিছুই যদি না করেন, আয়না ঘরের জন্য আপনার ফাঁসি হওয়া দরকার। মিথ্যা তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিডিআর যারা এদেশের সূর্য সন্তান, এই মানুষগুলোকে আর্মির 57টা অফিসারকে হত্যা করলেন। 900-র উপরে এখনো পর্যন্ত বিডিআর সেল খাটতেছে। এদের পরিবারের, এদের মা বাবার, এদের সন্তানের স্ত্রীর বরদোয়া লাগবে না। জেলে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম মাঝে মাঝে বিডিআর যারা, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে একটা মুরব্বী মানুষ, ওই ঠাকুরগাঁও পঞ্চগড়ে বাড়ি, ওই লোকটা দেখতাম মাঝে মাঝে 14 বছর জেল খাটতেছে। 14 বছর কিচ্ছু জানি না, বলছে আমি আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, আমি কোন কারণে ঝামেলায় যাব। অথচ দেখলাম আমাকে এই ফাঁসিয়ে দিয়ে, মিথ্যা অপবাদে দিয়ে ফাঁসিয়ে আমার 14 বছর আটক করে রেখেছে। আমার যদি শাস্তিও দিয়ে দিত, আমাদের প্রশাসনে যে নিয়ম আছে মাত্র 7 বছর আমার জেল হয়, অথচ 14 বছর পড়ে আছি। একটা মাত্র আদেশ দিয়ে আমাদের আটকিয়েছে, আমাদের আর ছাড়ে না। এই 14টা বছর আমার জীবনটা এই 4 দেওয়ালের মাঝে আমি শেষ করলাম। অথচ এখন আমার শেষ বয়সে সারাটা জীবন আমি দেশের জন্য, জনগণের জন্য সেবা দিলাম। একটু আরাম থাকার কথা ছিল। আমার স্ত্রী আর 14 বছর আমার জন্য আশায় আছে। আমার ছেলে মেয়ে, ছেলে বিয়ে হয়ে নাতি হয়ে গেছে, আমি শুধু শুনেছি, দেখি নাই। কি যে কষ্টে আছে মানুষ, বিশেষ করে এই বিডিআররা। আমরা আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন সরকারের, ওনাদের যা শাস্তি দেওয়ার, ওনাদের বিধান অনুযায়ী শাস্তি কিন্তু পার হয়ে আরো 7 বছর বেশি হয়ে গেছে। যদি ওই অপরাধ করিয়েও থাকে তাও 7 বছরের বেশি শাস্তি হওয়ার কথা না। অপরাধ ওরা করে নাই। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম, দেখতাম এই মুরব্বীটা আহ বলে টান দিত। আমার মনে হয় ওর আহ শব্দ, এই দীর্ঘশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা দিয়েছে। এরকম হাজার হাজার মানুষ বিনা কারণে জেলের ভেতরে পড়ে আছে। 1-2 দিন 5 দিন না, বছরের পর বছর। আমার আর মামুনুল হককে সবচাইতে বেশি কষ্টে রেখেছিল, ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো।
কি করেছিলাম এত আপনার কাছে? আমি কোরআনের কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ নাকি? বলেন না কেন? আমি কি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার সে মেয়েও কি তাকানো যায়? আমার মতো হামজা, আমার মতো 10 জন মিলে কিছু করতে পারবে না। আমি তাকে করবো কি? বিনা কারণে আপনি নির্বাহী আদেশে আমার মামলাটা 3 বছর জামিন দেয়নি, লাল দাগ দিয়ে দিয়েছিল। ইনি আর মামুনুল হক যেন বের হতে না পারে। কি আমরা বের হলে আপনার ক্ষতি হয় কি? আপনার বাবার কথা বলবো তাই? মানানো বাবা একটা তৈরি করে দিয়েছিলেন, জনগণ মেনেছে। মাত্র 2.5-3 ঘন্টার ব্যবধানে সব মাটির ভেতরে মিশিয়ে ফেলেছে। এখানে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করেছেন, যারা জড়িত এর সাথে, তাদের শাস্তি ডবল হবে। ওলা ইয়াসনুন, যারা জেনা করে, জেনা তো এদেশে নেই। আরে ভাই, জেনা মানে আমরা কি মনে করি শুধু লজ্জাস্থানের জেনা? আর জেনা নেই। হাতের জেনা আছে, মুখের জেনা আছে, কল্পনার জেনা আছে। যে যেইভাবে পাচ্ছে আজ জেনা উন্মুক্ত করে দিয়েছে, বিশেষ করে যে সমকামিতা যারা প্রমোট করছেন, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। এত তাড়াতাড়ি বললো যে 3:30 পর্যন্ত। মানে হেলিকপ্টার ছেড়ে দেবে না? ওনাদের 2 ঘন্টা সময় দিয়েছেন, তো 2 ঘন্টা কি হয়ে গেছে? হ্যাঁ, ওরাই তো আমাদের নিয়ে আসতে, আমাদের বিমানবন্দরে তো বসিয়ে রেখেছিল। আমাদের তো নিয়ে আসতে দেরি করে ফেললো। আমার ওখানে 1-1.5 ঘন্টা লস হয়েছে। সেই সময়টা দিক এখন। হ্যাঁ, আপনাদের কিছু বলবো, আপনাদের তো কষ্ট হচ্ছে, আর একটু বেশি করে ঘেরবে না? সিলেট অঞ্চলের মানুষের সঙ্গে সিলেট বিভাগে টাকা পয়সা বেশি, এটা গরিব মানুষ। আগামীতে এই মাহফিলটা আসলে যে গত বছরে আপনাদের যিনি সুনাম ধন্য মন্ত্রী ছিলেন, উনি ঝামেলা করে বন্ধ করে দিয়েছিলেন প্রশাসন ভাইদেরকে দিয়ে। প্রশাসনের আসলে দোষ না, ওদেরকে দিয়ে কাজ করিয়েছে। কিছু কোলাঙ্গার ছিল, তাদের কারণে পুরা প্রশাসনের উপরে আজকে এই বদনামটা। সারা দেশের অবস্থা এক। এখন পুলিশ দেখলে মানুষ এখন মনে করে যে আগে সেই হারামিগুলো আছে। না, এখন যারা আছে এরা হারামি না, এরা অন্তত কাজ করছে, এবং মন দিয়ে যদি কাজ করে, পুলিশের যে কষ্ট পুরাটাই আল্লাহ যেন ইবাদত বানিয়ে দেয়। আস্তে আমিন বলছেন, আমার মনে হচ্ছে রাগ এখনো যায়নি। না ভাই, এরা এখন করবে কি? এখন ঠিক আছে, আমি আসার পরে শুনলাম আপনাদের কমলগঞ্জের ওসি সাহেব 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ যেন হযরত ওমরের মতো বানিয়ে দেন। এরকম ওসি দরকার প্রত্যেক থানায়। এই জেলার এসপি যিনি আছেন, উনিও 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমার কুষ্টিয়ার সন্তান। প্রত্যেক জেলায় আমরা এরকম মানুষগুলো চাই, যারা আল্লাহর ইসলাম এই দেশে কায়েম করতে চায়। অন্তত নামাজ 5 ওয়াক্ত এইটা তো পড়বেন নাকি? হারামি খারাপি এবং অন্যায় কোন কাজ যেগুলো মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, সেগুলো যারা যেন দমন করে শক্ত হস্তে। আমরা তাফসির মাহফিল করার জন্য এসেছিলাম, আপনারা লিখেও দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আসলে হেলিকপ্টারের এই ঝামেলার কারণে হয় না। আজকে মাহফিল রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ওখানে মাগরিবের পরে জেল থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমি আরো ঝামেলায় আছি। মানে এখন রাত দিন নেই, আমারও শরীর পাচ্ছে না। এই যে সে কি বলেন, 3টা বছর ওরা যা খাওয়িয়েছে, কি খাবার বলে, শরীরটা শেষ হয়ে গেছে। এরপরও চেষ্টা চালাচ্ছি রাত দিন আপনাদের কথা মতো, যেখানে যেতে বলেন দৌড়াচ্ছি।